সাহাবীরা বলে আলী আমার নবীর সংবাদটা একটু দাও। নবীকে দেখার জন্য মদিনায় আসলাম রে আলী। মদিনার দরবারে এসে নবীর দরবারে এসে জীবনের গুনাহ খাতা মাফ করবো রে আলী। নবী কোথায়? নবীকে দেখাইয়া দাও। হযরত আলী চোখের পানি জোর করে ছেড়ে দেয়া বললেন পাগলা নবীর কি কোনো সংবাদ তোমার কানে যায় না? কয় না না। এবার পাগলা হাউ হাউ করে কান্না শুরু করে দিল। রে আলী আলীকে আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর কাঁদল। ওমরকে জিজ্ঞাসা করলাম নবীর কথা। ওমরের চোখের পানি জল করে ছেড়ে দিয়ে কান্না করলো। তোমাকেও জিজ্ঞাসা করলাম, তুমিও কান্না করতেছো রে আলী। আমি জানতে চাই নবী কোথায়? নবীর সংবাদটা একটু দাও। এবার হযরতে আলী ডাকতে বলে পাগলা নবীর সংবাদ তুমি শুনো নাই? বলে যে না না। তবে যে আজ থেকে 3 দিন আগে নবী আমাদেরকে একদিন করে রওজা পাকে ঘুমাইছে। ইন্নালিল্লাহ বলে এ দুনিয়ার মুসলমান। এবং কথা শোনার পরে পাগলাটা ডাক দিয়া বলতেছে আলী নবীকে দেখার জন্য মদিনায় আসলাম। নবীকে দেখার জন্য মদিনায় এসে নবীর মৃত্যুর সংবাদটা শুনলাম রে আলী। আর মনে হয় জীবনে নবী দেখা হবে না। নবীর দরবারে এসে গুনাহ মাফ করার জন্য আসলাম। আর মনে হয় জীবনের গুনাহ মাফ হবে না। সেই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি আর থাকতে চাই না। জোরে বল আল্লাহু আকবার। নবী বিহনে মদিনায় থাকতে চাই না রে আলী। এই কথা বলে পাগলা মদিনা থেকে বের হওয়ার জন্য দৌড় শুরু করে দিল। হযরত আলী চোখের পানি জল করে ছেড়ে দিয়ে কান্না করতেছে। কাঁদতে কাঁদতে হযরত আলী ঘুমিয়ে গেল। আমার নবী কাঁদতে বললেন আলী রে, আমার নবী আলী স্বপ্নের ঘরে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাঁদতে বললেন আলী পাগলাটারে থামাও, পাগলাটারে থামাও, পাগলাটারে থামাও। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন আল্লাহর নবী আলীকে ডাক দেয়া বলে আলী পাগলার সংবাদ দিয়ে দাও। হযরতে আলী ডাক দেয়া বললেন নবীকে সংবাদটা কি? এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে আলী এই পাগলাটা আমি নবীর রওজা মুবারকে আসার কারণে আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে পাগলার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরো আস্তে বলে এই পাগলার জীবনের গুনাহ যদি মদিনায় যাওয়ার পরে যদি মাফ হইতে পারে, আমরা পাগল যারা আছি মদিনায় গিয়া যদি আল্লাহর দরবারে ক্ষমা চাই আর আমার নবী যদি আমার জন্য সুপারিশ করে, বলেন দেখি আমার জীবনের গুনাহ মাফ হবে কি হবে না?